খান হাসানুজ্জামান খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইসিজি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নিয়ে আলাপ করব। চলুন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা কীভাবে হয় সেটা দেখি। আমরা বেসিক ক্লাসে আলাপ করেছিলাম ইম্পালস নাম্বার 1 যেটা অ্যাক্টাল অ্যাক্টিভেশন হয় সেটা গিয়েছিল লেফট সাইডের দিকে, এবং সেপ্টাল অ্যাক্টিভেশন ইম্পালস নাম্বার 2 যেটা গিয়েছিল রাইট সাইডের দিকে, এবং ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন ইম্পালস নাম্বার 3 যেটা গিয়েছিল লেফট সাইডের দিকে। তাহলে এই তিনটি ইম্পালসের গড় ছিল লেফট সাইডের দিকে, এবং এই ইম্পালসগুলির কারণে ভি ওয়ানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ইম্পালস নাম্বার 2-র কারণে তৈরি হয়েছিল ছোট্ট একটা আর ওয়েভ, আবার ইম্পালস নাম্বার 3-র জন্য তৈরি হয়েছিল একটা ডিপ এস ওয়েভ। অর্থাৎ ভি ওয়ানে কিন্তু আর ওয়েভটা এসের থেকে ছোট। তাহলে এই ভি ওয়ানের এই আর ছোট এবং এসটা বড়, এটি হচ্ছে নর্মাল। কোনো কারণে যখন রাইট ভেন্ট্রিকুলারটা হাইপারট্রফি হয়ে যাবে তখন এই রাইট ভেন্ট্রিকুল এবং লেফট ভেন্ট্রিকুলের গড় ছিল হচ্ছে না ইম্পালস নাম্বার 3 যেটা গিয়েছিল লেফট সাইডের দিকে। তখন কিন্তু রাইট ভেন্ট্রিকুলটা ঠিক হয়ে গেলে, হাইপারট্রফি হয়ে গেলে, তখন কিন্তু এদের গড় এই 3 নম্বর ইম্পালস চলে আসবে রাইট সাইডের দিকে। তাহলে রাইট সাইডের দিকে ইম্পালস 2 আসতেছে, ইম্পালস নাম্বার 3ও এদিকে চলে আসবে। তখন কিন্তু এই আরটা কিন্তু তখনই ছোট থাকবে না, অর্থাৎ এই আরটা তখন এসের থেকে অনেক বড় হয়ে যাবে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে গেলে বুঝতে হবে যে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন ইম্পালসটাও রাইট সাইডের দিকে চলে আসছে। তখন আর ওয়েভটা যা ছিল তার থেকে প্রমিনেন্ট হবে, অর্থাৎ এস ওয়েভ থেকে বড় হবে, অথবা এস থাকবো না। এই যে নর্মালি এই ইম্পালসের এক্সিস ছিল হচ্ছে যে অ্যাপেক্সের দিকে। যখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাবে তখন ইম্পালসের এক্সিসটা চলে যাবে রাইট সাইডের দিকে। তখন কিন্তু ভি ওয়ানের, এবং এটা হচ্ছে ভি ওয়ানের আরটা তখন কি হলো, ভি ওয়ানের আরটা তখন বেশি প্রমিনেন্ট হয়ে গেল এসের থেকে, অথবা আরই থাকলো, কোনো এস থাকলো না, এবং এই সাইডে কিন্তু টি ইনভার্সান হয়ে যাবে। তাই আরেকটা পয়েন্ট আমরা পেতে পারি, যেটা এক্সিস ডেভিয়েশনের ক্লাসে আলাপ করেছিলাম, যখন এক্সিসটা রাইট সাইডের দিকে চলে আসবে তখন কিন্তু রাইট এক্সিস ডেভিয়েশন হবে, অর্থাৎ লিড 1-এ কিউরাস কমপ্লেক্সটা নেগেটিভ হবে এবং লিড 3-তে কিউরাস কমপ্লেক্সটা পজিটিভ হয়ে যাবে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আমরা কি পাইলাম? একটা হলাম রাইট এক্সিস ডেভিয়েশন পাইলাম, আরেকটা হচ্ছে যে আর ওয়েভটা এস ওয়েভ থেকে বড়, অথবা শুধু আর থাকবে, এস থাকবে না। ভি ওয়ানে কোথায়? এটা ভি ওয়ানটা রাইট সাইডে থাকে, আর কি থাকবে? একটা টি ইনভার্সান পাবো। কিন্তু আর একটা কথা আছে, যদি আর ওয়েভটা ভি এসের থেকে বড় হয়ে যায় সেটা কিন্তু ট্রু পোস্টেরিয়র এমআইও হতে পারে, কিন্তু ট্রু পোস্টেরিয়র এমআইতে টি ইনভার্সান থাকবে না, রাইট এক্সিস ডেভিয়েশন থাকবে না। কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে এই আরটা যখন এসের থেকে বড় হবে তখন টি ইনভার্সান পাবো এবং রাইট এক্সিস ডেভিয়েশন পাবো। এইটি হলো দুইটার পার্থক্য। চলুন আমরা একটু ইসিজি ট্রেসিং দেখি। এখানে আমরা একটা ইসিজি ট্রেসিং দেখছি, যেটা আছে ভি ওয়ানে দেখা যাচ্ছে কি, ভি ওয়ানে দেখা যাচ্ছে যে আর ওয়েভ আছে কিন্তু এস ওয়েভ নাই, অথবা এস ওয়েভ থাকলে ছোটো থাকবে। তো এখানে আমরা শুধু আর ওয়েভটাকে পাচ্ছি, এবং আর কি পাচ্ছি? টি ইনভার্সান পাচ্ছি। আচ্ছা, যখন আর ওয়েভটা যখন বড় হবে, প্রমিনেন্ট হবে, তখন আমরা ধরে নিতে পারি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা ট্রু পোস্টেরিয়র এমআই। কিন্তু যখন টি ইনভার্সান পাবো তখন বলবো অবশ্যই এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এর সাথে আমরা রাইট এক্সিস ডেভিয়েশনও পাইতে পারি। সেই রাইট এক্সিস ডেভিয়েশনটা একটু দেখি। আমরা যদি লিড ওয়ানে যদি দেখি যে কিউআরএস কমপ্লেক্সটা নেগেটিভ পেয়েছি, এটা লিড 1, আর লিড 3-তে যদি দেখি কিউআরএস কমপ্লেক্সটা পজিটিভ পেয়েছি, তাহলে আমরা এক্সিস ডেভিয়েশনের ক্লাসে বলেছিলাম লিড 3-তে কিউআরএস কমপ্লেক্স পজিটিভ এবং লিড 1-এ কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ হইলে এটাকে বলা হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন। তাহলে অবশ্যই এটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আরেকটা ইসিজি দেখি। এখানে ভি ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে আর ওয়েভটা প্রমিনেন্ট, অর্থাৎ এখানে আর ওয়েভ আছে কিন্তু কোনো এস ওয়েভ নাই। তাহলে ভি ওয়ানে আর ওয়েভ থাকলে আমরা বলতে পারি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা ট্রু পোস্টেরিয়র এমআই। কিন্তু এখানে টিটা কিন্তু আপরাইট আছে, উপরের দিকে আছে। তাহলে টিটা যদি উপরের দিকে থাকে এবং যদি আর ওয়েভটা প্রমিনেন্ট থাকে, এসের থেকে বড় থাকে, অথবা এস থাকলো না, শুধু আর ওয়েভ থাকলো, তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো ট্রু পোস্টেরিয়র এমআই। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।